তো ভোরবেলা যখন উঠেছি তখন 5টার সময়, তখন থেকে গৌরাঙ্গীর এত পরিমাণে জ্বর। কিছু করার নেই, কপাল খারাপ হলে যা হয় আর কি। প্রায় 101-2 জ্বর তার আসছে। তো নাই যে গাছ থেকে তুলে অর্পণ করা যায়, যতক্ষণ না কিনে নিয়ে আসা হচ্ছে। এটা কি করলেন আপনি? রাধে রাধে, সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আর আমরাও ভালোই আছি। সকাল থেকে ভাবলাম ভিডিওটা শুরু করব, কিন্তু কপালই খারাপ। সেই ভোর 5:30টার সময় কারেন্ট যে গেছে সে আসার নাম নেই। এই কিছুক্ষণ আগে কারেন্ট এলো, প্রায় এখন 11টা বাজছে। আর আমার প্রায় সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল। কারণটা কি তা আপনাদেরকে বলি। তো চলেন আগে গৌরাঙ্গী কেমন আছে, কি করছে আপনাদেরকে দেখাই। এটা কি করলেন আপনি? তো আমার পায়ের সামনে রাখলে আমি কি করব? আমি দেখি পায়ের সামনে রাখলেন মানে এই মাত্র পাগলের মতন না, এবারে নাচানাচি করছে ঘরের মধ্যে। গৌরাঙ্গী, তোমার বাবার কাণ্ড দেখেছো তুমি কি করছে? তো গৌরাঙ্গী আজকে স্কুল যায়নি, কারণ হচ্ছে গৌরাঙ্গীর এত পরিমাণে জ্বর এসেছে। আর যখনই জ্বর আসছে প্রায় 101-2 জ্বর তার আসছে। তো আমি ভাবলাম যে আর আমি ওর কোনো ওষুধের প্রতি ভরসা করব না, আমি নিজে ডাক্তারের সঙ্গে যাব, কথা বলবো, তারপর ওষুধ নিয়ে আসবো। এই সব হয়েছে এনার কারণে। ইনি বেশি পাকামো করছেন। কি জ্বর এসেছে ভগবান জানে। এত ওষুধ, এত মানে পাওয়ার ওষুধ খাওয়ানো হয়েছে, জ্বর ছেড়ে ছেড়ে আসছে, স্কুলে পাঠাচ্ছে, স্নান করাচ্ছে, কুলার দিয়ে হাওয়া খাওয়াচ্ছে, তাহলে জ্বর আসবে না? কি করবে? জ্বর আসছে কি স্নান করে? আপনারা একটু কমেন্টে জানান তো। জ্বর আসলে স্নান করাতে হয় বাচ্চাদেরকে। মাথায় যদি উঠে যায় জ্বর, তাহলে তখন জ্বর আসলে মাথায় জল দেয়, ঠিক আছে? জ্বর আসলে মাথায় জল দেয়, স্নান করে না। 2 মগ জল ঢাললে কোনো কিছু হবে না। হ্যাঁ, শরীরের গরমটাকে কাটাতে হবে। 2 মগ জল ঢাললে কিছু হবে না। আমরা ডাক্তারের সঙ্গে উঠা বসা জানি না, গোবিন্দই জানে। তো আজকে আমি ডাক্তারের কাছে গিয়ে ভালো করে কথাবার্তা বলবো। আর বৃন্দাবনের ডাক্তাররা তো সেই রকমই। তো গৌরাঙ্গী, কোথায় কষ্ট হচ্ছে? গৌরাঙ্গী বলো, কোথায় কষ্ট হচ্ছে মা? চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, চলো। তো ভোরবেলা যখন উঠেছি তখন 5টার সময়, তখন থেকে গৌরাঙ্গীর এত পরিমাণে জ্বর, গা পুড়ে যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে ওকে উঠালাম, উঠিয়ে ওকে একটু বিস্কুট টিস্কুট খাইয়ে তারপরে জ্বরের ওষুধ দিতে কমে একটুখানি খেলাধুলা করলো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। আবার এখন ঘুম থেকে উঠিয়ে একটু চিলা বানিয়েছিলাম, ভোগ লাগিয়েছিলাম, সেই চিলা একটু খাওয়ালাম। তারপর আমার রান্নাবান্না শেষ হয়ে গেল। চলো গৌরাঙ্গী, এখন তোমাকে তাড়াতাড়ি করে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে গেছে মেয়েটা এইভাবে জ্বর আসছে। আর তার উপরন্ত প্রভু যে ওষুধগুলো নিয়ে এসেছিল, প্রচুর পরিমাণে ডোজের ওষুধ, আর 3টে ওষুধ ডোজের ওষুধ। তো সেই কারণে গৌরাঙ্গীর চোখ মুখ অনেক শুকিয়ে গেছে। তো চলেন আজকে ডাক্তার কি বলে না বলে সব কিছু দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। রাধে রাধে। ক্যামেরাটা খোলা হয়ে গেছে। তো ফাইনালি বাইরে ঘর থেকে বেরিয়ে গেলাম। চলুন যাই ডাক্তারের কাছে, দেখি কি বলে। তো এমনি তো ঠিকই ঘুরছে ফিরছে, কিন্তু শরীরটা একটু অনেকটা দুর্বল হয়ে গেছে। তারপর রাত্রেবেলা খুব জ্বর আসে, দিনের বেলায় তো হয় না, রাত্রেবেলা খুব জ্বর আসে। তো ফাইনালি চলে আসলাম ডাক্তারের কাছে। চলো গৌরাঙ্গী, চলো চলো ওদিকে যাও। রাধে রাধে। তো এসে কোনো লাভ হলো না, কেননা ডাক্তার নেই এখন। ডাক্তার নাই কোথায় গেছে, আবার আসতে হবে। কপাল খারাপ। এখন বিকালবেলায় সেই আসতে হবে। ভাব সময়টাই খারাপ হয়ে গেল। এখন বিকালে, এখন কখন এই এত রোদে আবার বিকালে কখন আসবে? কিছু করার নেই, কপাল খারাপ হলে যা হয় আর কি। কপালে যা হাতে তাই হবে, আবার ঘুরে আসতে হবে। চলুন ঘরে যাই। বুক টুক লাগানো হয়নি, রান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো কালকে হলো একাদশীতে তো একাদশীর আবার এখানে আসতে হবে। এখন কটা বাজে? এখন বেজে গেছে 11:15। আবার এখানে 1টার মধ্যে যদি না আসি তাহলে ফুল পাবো না, কারণ কালকে ফুল বাংলা করবো।
আপনাদেরকে বলেছি, কেউ তো সেবা করেনি, যাই হোক কোনো অসুবিধা নেই, আমাদের সেবা ব্যবস্থা আছে, কোনো না কোনো প্রকার ব্যবস্থা হয়ে যায়। আগের সেবা রয়েছে, যারা আগে ভক্তরা সেবা করেছিল, সব সেবা তো একসঙ্গে লেগে যায় না, যেগুলো বিশেষ দিন থাকে এগুলো সেবা লাগানো হয়। তো কালকে ফুল বাংলা হবে, সঙ্গে থাকুন। গোরাঙ্গি চলো চলো। ডাক্তার দেখানো তো হলো না, সেটা তো বসে বললাম আকবালার কাছে, এখানে রস খেয়ে বাড়ি যাবো। এখন গরম, অতিরিক্ত গরম, এত রোদের তাপ, গোরাঙ্গি তুমি রস খাবে, আখের রস? তো এখন ভোগ লাগিয়েছি দামোদরকে, তুলসী ছিল না, তো প্রভু তুলসী নিয়ে এলো। এখন তুলসীগুলোকে সুন্দর করে আমারনি করে রাখি, তারপর দামোদরকে চড়াবো। এই যে তুলসী, এখন ডাটা শুদ্ধ তুলসী, ভিতরে ভিতরে পচা ছিল, পচাগুলো ওই যে এখানে বাদ দিলাম, বাদ দিয়ে কিছু তুলসী এখানে আমান্য করলাম, এগুলো ভোগ লাগানোর জন্য, আর এগুলো চড়ানোর জন্য। ভোগ লাগানোর জন্য জলে ভিজিয়ে রাখলাম, কারণ গরমের কারণে শুকিয়ে যাবে, আর এইগুলো ডাটা শুদ্ধ রেখে দিলাম, কারণ কালকে একাদশী আছে, কালকে তাজা তাজা থাকবে, তো চড়ানো হবে। তো চলেন এখন দামোদরকে তুলসী অর্পণ করা যাক, তারপর দর্শন, ভোগ দর্শন। তো চলেন, ফাইনালি আমার ফুল তুলসী দেওয়া হয়ে গেছে, এখন দামোদরকে দর্শন করি। দামোদরের দর্শনের আগে আগে ভোগ দর্শন করে নেওয়া যাক, কারণ হচ্ছে অন্নগুলো পুরো চাল হয়ে যাচ্ছে, খাওয়া পাকা চলছে। তো আমার গৌর হরির সবচেয়ে প্রিয় হচ্ছে নিম বেগুন, আজকে বানিয়ে নিয়েছি নিম বেগুন, এখানে আছে ভেন্ডি আর ডাল, শসা, ফল। আজকে কোনো সবজি টবজি বানানো হয়নি, আজকের ভোগ হচ্ছে এটা। মহাপ্রসাদ কি জয় 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 শ্রী হরি বল, রাধে রাধে, রাধা দামোদর লাল কি জয়। তো আমি একদমই দামোদরকে দর্শন করতে পারি না, সেই জন্য প্রভু আমাকে অনেক অনেক বকা দেয়, আমি ভালো করে ভিডিও বানাতে পারি না বলে। তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেন, আজকে দামোদরকে আমি এত সুন্দর করে দর্শন করতে পারছি না। এই যে আমাদের গৌর হরি, এই গৌর হরি, আজকে তোমার নিম বেগুনটা কেমন লাগলো বলো তো? তো ভগবান নিজের ব্যবস্থা নিজেই করে নেয়। প্রভুকে প্রায় 1 মাস ধরে বলছি, প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু নিম বেগুন বেশি পছন্দ, তা আপনি একটু নিম পাতা জোগাড় করে দেন, নিম পাতা জোগাড় করে দেন। তো আজকে ব্রজবাসী একজন মাতাজি সে নিম পাতা আমাকে 1 ব্যাগ ভরে দিল, বলে যে নে রান্না করবি। আমি তো এত খুশি হয়েছি যে আমার গৌরা হরিকে আমি নিম বেগুন বানিয়ে দিতে পারবো বলে, এতটাই খুশি হয়েছি। তা আজকে আমি সেই জন্যই দেরি না করে আমার গৌর হরির জন্য নিম বেগুন বানিয়ে দিয়েছি। তুমি খুশি তুমি? তাই যে আমার দামোদর ফুলের মালা পড়েছে, আর দামোদর দেখেছেন ময়ূর পাখা এখানে ফুল লাগিয়েছিল কোমরে, সব খুলে খুলে ফেলে দিচ্ছে, ভগবান জানে আজ কি হয়েছে। আর আমার রাধা রানীকে দর্শন করেন, আমার রাজরানী, রাধা রানীকে কত সুন্দর লাগছে বলেন তো? হ্যাঁ, আমার চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর। হ্যাঁ, কোটি চন্দ্রের সমান, কোটি চন্দ্রের থেকেও বেশি সুন্দর আমার রাধা রানী। সত্যি আমরা যদি সেই জ্যোতি রাধা রানীর দেখতে পাই, হ্যাঁ, সেই জ্যোতি দেখার আমাদের সৌভাগ্য নাই। কোটি চন্দ্রের মতন সুন্দরের মতন জ্যোতি আমাদের এই মায়ার চোখ দিয়ে আমরা কখনোই দেখতে পারবো না। তো যতটুকু সুন্দর দেখি তার থেকেও দ্বিগুণ দ্বিগুণ ভগবান সুন্দর, সত্যি কতটাই না সুন্দর। আহা, হে প্রভু,
রাধারানী, সেই কোটি চন্দ্রের সমান আমি তোমাকে কবে দর্শন করতে পারবো সে তুমিই জানো। যাই হোক, সেরকম কর্ম করতে হবে, তেমন তবেই তো ভগবান দর্শন দেবে না। তো চলেন, আমার দামোদর তো সবসময় সুন্দর, আর ভক্তরা আমার দামোদরকে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে, সুন্দর সুন্দর প্রশংসা করে, আমার দেখে অনেক অনেক ভালো লাগে। তো চলেন, এই যে তাজা তাজা বেলি ফুল আর তুলসী এই বেলাতে নিয়ে এসে অর্পণ করা হলো। এমন সৌভাগ্য তো নাই যে গাছ থেকে তুলে অর্পণ করা যায়। যতক্ষণ না কিনে নিয়ে আসা হচ্ছে ততক্ষণ দামোদরের চরণে পড়বে না। যাই হোক, जय हो राधा दामोदर लाल की जय, वृंदावन धाम की जय, जय जय श्री राधेश्याम। প্রভু তো এখন গেছে চুল কাটতে, আর এখন আমি আর গৌরাঙ্গী একটু ভোজন করে নিই প্রভু আসার আগে। এখন কখন আসবে, স্নান করবে, কখন খাবে, অনেক বেলা হয়ে যাবে, তাই অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলেন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই।